লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সলাতা লা ঈমানা, ঈমানই যদি না থাকে তাহলে আপনার দাম কি? একজন লোক পায়খানায় গেছে, কিন্তু যে বদনাই করে পানি নিয়ে গেছে, গিয়া দেখে বদনার তলাই নাই। কি নাই ভাই? তলা হলো কানা। এবার ওর কাজ সারার পরে যখন ও পানির যখন প্রয়োজন হয়েছে, বদনা তো ভরা বদনা, জোরে সোরে আলোক করছে, আর বদনা উপর দিকে চটকে উঠছে। তার বদনা মানে খালি, একটা পানিও নেই। এখন ওর অবস্থা কি কন? এই অবস্থায় ও যদি এই প্যান্ডেলের মধ্যে আসে, ওকে কি আপনারা জায়গা দেবেন? এই অবস্থায় ও যদি এখানে জায়গা না পেয়ে যদি বই ল্যাপের মধ্যে যদি ঢুকবা চাই, দিবি জায়গা? কি দিবে? জায়গা কোথাও পাবে না। আর আমার মসজিদে তো জায়গা হবেই না, মসজিদে তালা। তাহলে মানে ওর কোনো ঠিকানা নেই। কথা কন ঠিক কিনা? ঠিক তেমনি মুসলমান, আমি কিন্তু হাসির জন্য বলি নাই। মুসলমানের ঈমান আর আমল যদি সঠিক না থাকে, সে আসলে পরিচয় মুসলমান নয়। তার কোনো ইসলামের মধ্যে তার কোনো পরিচয় বা ঠিকানা থাকবে না। আল্লাহর বান্দাদের মধ্যে তার কোনো পরিচয় থাকবে, খুঁজাই পাবি না নাম। আমি ভোটার হলাম নন্দীগ্রামের। আমি যদি শাহজাহানপুরের তালিকার মধ্যে আমি যদি খুঁজি, আমার নাম কি থাকবে? থাকবে না। ঠিক তেমনি সারাটি জীবন আমি কাজ করলাম, মুসলমানের মতো নয়, আমি হিন্দুদের মতো আমি কাজ করলাম। মরার পরে আমি আল্লাহর ফেরেশতাদের কাছে যদি বলি আমি তো মুসলমান, আমার তালিকাটা একটু খোঁজো তো, ফেরেশতারা কবি তুই খোঁজ। কারণ তোর সারা জীবনের আমল কোন দিকে ছিল? মুসলমানের মতো নয়, তোর আমল ছিল হিন্দুর মতো। আল্লাহ রসুল বলেছেন, আমার উম্মতদের মধ্যে ৭৩টি দল হবে, ৭৩টি কাতার হবে। এক কাতার হবে জান্নাতি, আর বাকি ৭২ কাতার হবে জাহান্নামী। তখন সাহাবীদের মধ্যে একজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জান্নাতি দলগুলো কোনটা? জান্নাতি দল কোনটা? কারা জান্নাত